হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আজকে আমরা ডিটারমিনেন্টের কিছু প্রপার্টি নিয়ে ডিসকাস করব, অর্থাৎ নির্ণায়কের কিছু বৈশিষ্ট্য নিয়ে ডিসকাস করব। তো চলো দেখে নেওয়া যাক এক এক করে বৈশিষ্ট্যগুলো কি কি। দেখো, প্রথম বৈশিষ্ট্যটা কি বলছে, কোনো একটা নির্ণায়কের সারিসমূহের পদগুলি স্তম্ভ বরাবর এবং স্তম্ভসমূহের পদগুলি যদি সারি বরাবর লিখে দিই তাহলে মান নাকি অপরিবর্তিত থাকে। অর্থাৎ কোনো একটা ডিটারমিনেন্টের রোয়ের এলিমেন্টগুলোকে যদি কলাম বরাবর লিখে দেওয়া হয় এবং কলামের এলিমেন্টগুলোকে রো বরাবর যদি লিখে দেওয়া হয়, সেক্ষেত্রে যে ডিটারমিনেন্ট ভ্যালু অর্থাৎ নির্ণায়কের যে মানটা পাওয়া যাবে সেটা নাকি চেঞ্জ হবে না, একই থাকবে। তো চলো একটা এক্সাম্পলের মধ্যে দেখে নিই, ঠিক আছে। সবার আগে দেখো, এখানে একটা ডিটারমিনেন্ট আমার কনসিডার করা আছে, ওকে, যেখানে রোগুলোকে আমি স্মল আর দিয়ে ডিনোট করেছি এবং কলামগুলোকে সি দিয়ে ডিনোট করেছি। রো অর্থাৎ সারি এবং কলাম অর্থাৎ যেটাকে স্তম্ভ বলা হচ্ছে, ওকে। তাহলে এটা প্রথম রো R1 দিয়ে ডিনোট করলাম, একইভাবে এটা দ্বিতীয় রো R2, এটা তৃতীয় রো R3। একইভাবে কলাম, প্রথম কলাম C1, দ্বিতীয় কলাম C2, তৃতীয় কলাম C3। তো সবার আগে চলো এটার ডিটারমিনেন্ট ভ্যালুটা বার করে নিই, অর্থাৎ নির্ণায়কের মানটা বার করে নিই। দেন কী হবে নেক্সট লাইন, ডেল্টা ইকুয়ালস টু, আচ্ছা আমি প্রথম রো এর সাপেক্ষে বার করব। তো প্রথম রো এলিমেন্ট কী আছে 7 ইন্টু কী হবে 0 ইন্টু -1 কত হবে 0, বিয়োগ 1 ইন্টু 9 কত হবে 9, দেন -11 ইন্টু কত হবে 8 ইন্টু -1 -8, -2 ইন্টু 9 কত হবে 18, আবার প্লাস দাও দিয়ে কত হবে 3 ইন্টু কত হবে 8 ইন্টু 1 8, -2 ইন্টু 0 0। আচ্ছা, যারা এখনও ডিটারমিনেন্ট কীভাবে বার করতে হয় সেটা জানো না, আমি ডেসক্রিপশনে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই গিয়ে ওটা আগে দেখবে, ওকে। তবেই কিন্তু এগুলো তোমরা ইজিলি বুঝতে পারবে, ওকে। তো চলো নেক্সট লাইন কী হবে ক্যালকুলেশন, 7 ইন্টু -9 কত হবে -63, -11 ইন্টু কত হবে এটা -26, আর প্লাস 3 ইন্টু 8 কত হবে 24, ওকে। নেক্সট লাইন কত হবে, এটা -63 থাকলো, এটা মাইনাস ইন্টু কী হলো প্লাস, আর এটা মাল্টিপ্লাই করলে আসবে 2 8 6 প্লাস 24। এবার এদের যখন আমি ক্যালকুলেশন করব, টোটাল একবারে হিসাব করে দিচ্ছি, 3 8, আচ্ছা -63 থাকলো, এটা থাকলো 310, এটা এবার 63 এর থেকে মাইনাস করলে আসবে হচ্ছে 247, ওকে। তাহলে এটার নির্ণায়কের মান কিন্তু বেরোলো 247। এইবার আমাদের বলেছে কি, যদি সারির এলিমেন্ট অর্থাৎ রোয়ের এলিমেন্টগুলোকে কলাম বরাবর লিখে দিই এবং কলামের এলিমেন্টগুলো রো বরাবর লিখে দিই তাহলে নাকি সেমই ভ্যালু থাকবে। তাহলে চলো রোয়ের এলিমেন্টগুলো কলাম বরাবর লিখি। প্রথম রো কি আছে 7 11 3, তাহলে লেখো কলাম বরাবর 7 11 3। একইভাবে 8 0 9, এটা দ্বিতীয় রো ছিল অর্থাৎ দ্বিতীয় সারি, এটাকে স্তম্ভ বরাবর লিখে দেবো অর্থাৎ 8 0 9। তাহলে দেখছো তো রোয়ের এলিমেন্টগুলোকে কলাম বরাবর লিখছি। একইভাবে তৃতীয় রো কি আছে 2 1 -1, এটা কলাম বরাবর লিখবো 2 1 -1। এবার একইভাবে ডিটারমিনেন্ট বার করবো এর, আমিও এখানে এটারও সেই প্রথম রো এর সাপেক্ষে বার করবো, অর্থাৎ 7 ইন্টু কত হবে 0 ইন্টু -1 দ্যাট ইজ 0, -9 ইন্টু 1 কত হবে 9, -8 ইন্টু 11 ইন্টু -1 দ্যাট ইজ -11, -3 ইন্টু 1 দ্যাট ইজ 3, প্লাস 2 ইন্টু কত হবে 11 ইন্টু 9 দ্যাট ইজ 99, -3 ইন্টু 0 দ্যাট ইজ 0। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। নেক্সট লাইন কী হবে, সেই একই হবে 7 গুণ -9 কত হবে -63। একইভাবে এখানে যদি একবারে হিসাব করে দিই 11 আর 3 14, -14, আর ইন্টু কত আছে -8, তাই তো। তাহলে কত হবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 8 14 112। একইভাবে এটার সাথে যদি 2 গুণ 99 করলে কত আসে 198, তাই তো। তাহলে এইবার এদের আবার একইভাবে যোগ বিয়োগ যদি করা হয় সেক্ষেত্রে দেখো, এটা -63 থাকলো, এটা যদি যোগ করা 8 আর 2 10 0 হাতে 1 1 আর 2 9 আর 2 11 1 হাতে 1 1 আর 2 2 আর 3, সে আবার -63 আর 310 আসলো, তাই তো, যোগ 310। তাহলে এটার ক্যালকুলেশন করলে আসবে কত 247। তাহলে দেখো প্রথম প্রপার্টি যেটা বলছিল, অর্থাৎ রোয়ের এলিমেন্টগুলোকে কলাম বরাবর এবং কলামের এলিমেন্টগুলোকে রো বরাবর চেঞ্জ করে দিলেও ডিটারমিনেন্টের ভ্যালু কিন্তু চেঞ্জ হয় না, এবং সেটা আমরা এক্সাম্পলের সাহায্যে খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। তো চলো তোমরা এটা নোট ডাউন করে নাও, ততক্ষণ আমি নেক্সট প্রপার্টিটা লিখে নিই। দেখো নেক্সট প্রপার্টি কি বলছে, বলছে কোনো একটা নির্ণায়কের যদি দুটি সারি বা দুটি স্তম্ভ পরস্পর যদি অভেদ হয় অর্থাৎ আইডেন্টিক্যাল হয় তবে তার মান নাকি 0 হবে।
অর্থাৎ কি বলছে, যদি কোনো একটা ডিটারমিনেন্টের দুটো রো অথবা দুটো কলামের এলিমেন্ট যদি সেম থাকে, সেই ক্ষেত্রে ওদের ডিটারমিনেন্ট ভ্যালু তুমি চোখ বন্ধ করে বলে দিতে পারবে 0 হবে। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক কিভাবে এক্সাম্পলের সাহায্যে এই থিওরিটা অর্থাৎ এই রেজাল্টটা বা প্রপার্টি যাই বলছো এটা কাজে লাগছে। তো দেখো, সবার আগে আমি এমন একটা ডিটারমিনেন্ট নিয়ে নিয়েছি নির্ণায়ক, যেটার দুটো রো সমান। দেখো, এর প্রথম রো এটা R1 নাম দিলাম, একই আর এটা R2 অর্থাৎ দ্বিতীয় রো, এবং এটা R3 তৃতীয় রো। এবার দেখো, প্রথম রো এর এলিমেন্ট কি আছে 1 2 3, একইভাবে দ্বিতীয় রো এর এলিমেন্ট 1 2 3। ওকে, আর তৃতীয় রো কি আছে 4 0 2। তো তোমাদের পরপর দুটো রো নিতে হবে এরকম কোনো ব্যাপার না, শুধু জাস্ট এইটুকু বলেছে যে কোনো একটা নির্ণায়কে যদি দুটো রো এবং দুটো কলাম যদি সেম থাকে, সেম অর্থাৎ এলিমেন্টগুলো যদি সেম থাকে, তবে তাদের ডিটারমিনেন্ট ভ্যালু তোমরা চোখ বন্ধ করে বলে দিতে পারবে 0 হবে। ওকে, ক্যালকুলেশন করার প্রয়োজনই হবে না। তো আমরা আগে চেক করে নিই অ্যাকচুয়ালি 0 হয় কি না। তো চলো করা যাক এটা ডিটারমিনেন্ট বার। তো ডেল্টা ইকুয়ালস টু কী হবে, আমি প্রথম রো এর সাপেক্ষে বার করব। তাহলে 1 ইন্টু 2 দোকানে 4 বিয়োগ 3 0 0 মাইনাস 2 ইন্টু কত হবে 1 ইন্টু 2 দ্যাট ইজ 2 মাইনাস 4 ইন্টু 3 কত হবে মাইনাস 12 হলো। ওকে, প্লাস এগেইন 3 ইন্টু কত হবে 1 ইন্টু 0 কত হবে 0 মাইনাস 4 ইন্টু 2 কত হলো 8। ওকে, এবার নেক্সট লাইন কী হবে, একের সাথে 4 গুণ করলে 4ই হয়, এদিকে মাইনাস, আর একদিকে 12 থেকে 2 বাদ দিলে 10, কিন্তু এটা মাইনাস 10, আর মাইনাস মাইনাসে কী হলো প্লাস 10, 10 দোকানে 20। ওকে, আর এদিকে কত হলো মাইনাস 8-এর সাথে 3 গুণ করলে মাইনাস 24 অর্থাৎ 24। এবার দেখো 24 এটা অ্যাড করে, আর এটা মাইনাস 24, দেখো ভ্যালু কিন্তু 0ই দিল। একইভাবে দেখো এইখানে আরেকটা ডিটারমিনেন্ট আমরা নিয়ে নিয়েছি, যেখানে আমাদের কলাম পরপর দুটো সমান। ঠিক আছে, কারণ বলেই দিয়েছে দুটো সারি অথবা দুটো স্তম্ভ যদি অভেদ অর্থাৎ আইডেন্টিক্যাল, অর্থাৎ এলিমেন্টগুলো যদি দুজনেরই সেম থাকে, দুটো রো বা দুটো কলামের, তাহলে তাদের ডিটারমিনেন্ট 0 হবে। তো আমরা রো এর ক্ষেত্রে চেক করে নিয়েছি, একইভাবে কলামের ক্ষেত্রে চেক করব। তাই এখানেও আমরা ধরো এলিমেন্টটা চেক করছি, ধরো প্রথম রো এর সাপেক্ষেই বার করছি। ঠিক আছে, এটা প্রথম রো R1, এটা R2, এটা R3, কিন্তু এখানে কিন্তু রো এর সাপেক্ষে বার করছি, মানে এটা না যে রোগুলো সেম হতে হবে। ঠিক আছে, এখানে কলাম কারা সেম, এই যে প্রথম কলাম যেটা C1 নাম দিলাম, এটা দ্বিতীয় কলাম যেটা C2, এবং এটা C3। এই প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম দেখো সেম। প্রথম এলিমেন্ট কি আছে 1 1, এখানেও 5 5, এটাও 3 3। ওকে, তো চলো এটা বার করা যাক, এবং এটা আমি সেই প্রথম রো এর সাপেক্ষে বার করছি। ঠিক আছে, তোমরা এখানে যে কোনো রো বা যে কোনো কলামের সাপেক্ষেই বার করতে পারো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথম রো অর্থাৎ 1 ইন্টু কত হবে 5 ইন্টু 3 কত হবে 15, মাইনাস 3 ইন্টু 0 0, মাইনাস 1 ইন্টু কত হবে 5 ইন্টু 3 15, মাইনাস 3 ইন্টু 0 0, প্লাস 4 ইন্টু কত হবে 5 ইন্টু 3 কত হবে 15। আচ্ছা, এটা ভিজিবল কিনা এই পোর্শনটুকু আমি এখানে লিখে দিচ্ছি। 4 ইন্টু কত হবে 5 ইন্টু 3 15, মাইনাস 5 ইন্টু 3 15। ওকে, নেক্সট লাইন কত হবে 1 ইন্টু 15 করলে 15 হয়, বিয়োগ 1 ইন্টু 15 করলে 15, যোগ এই দেখো 15 বিয়োগ 15 অর্থাৎ 0 ভ্যালু, এবং 0-র সাথে 4 মাল্টিপ্লাই করলে 0ই হয়, এবং এটা 15 প্লাস আছে মাইনাসে আছে, তো অ্যাকচুয়ালি ভ্যালু কত আসলো 0। তাহলে আমরা কিন্তু এই প্রপার্টির থেকে জানতে পারলাম যে কোনো নির্ণায়ক অর্থাৎ ডিটারমিনেন্টের যদি দুটো রো বা দুটো কলামের এলিমেন্টগুলো আইডেন্টিক্যাল হয় অর্থাৎ অভেদ হয়, সেক্ষেত্রে ওর ডিটারমিনেন্ট ভ্যালু 0 হবে। ওকে, তো এটা সেই দ্বিতীয় প্রপার্টি, তোমরা এটা নোট ডাউন করে নাও। তো নেক্সট প্রপার্টি কি বলছে দেখো, বলছে কোনো একটা নির্ণায়কের যদি দুটি সংলগ্ন সারি বা দুটি সংলগ্ন স্তম্ভ পরস্পর স্থান পরিবর্তন করে, তবে নাকি নির্ণায়কের সাংখ্যমান একই থাকে কিন্তু চিহ্ন পরিবর্তিত হয়। অর্থাৎ কোনো একটা ডিটারমিনেন্টের যদি যে কোনো পরপর দুটো রো অথবা পরপর দুটো কলাম অর্থাৎ অ্যাডজাসেন্ট রো আর অ্যাডজাসেন্ট কলাম, এরা যদি ইন্টারচেঞ্জ হয় অর্থাৎ নিজেদের জায়গাটা চেঞ্জ করে, সেই ক্ষেত্রে এদের যে ডিটারমিনেন্টের ভ্যালুটা সেটা সেমই থাকে, শুধু ওই ভ্যালুটার চিহ্ন চেঞ্জ হয়। অর্থাৎ যদি কোনো ডিটারমিনেন্টের ভ্যালু যদি পজিটিভে আছে, ঠিক আছে, ধরো ভ্যালু এসছে পজিটিভে 8, সেই ক্ষেত্রে ওর যদি যে কোনো দুটো রো অথবা যে কোনো দুটো কলাম যদি ওদের জায়গা চেঞ্জ করে, সেই ক্ষেত্রে ওর ভ্যালুটা চলে আসবে -8, অর্থাৎ যে ভ্যালু 8 8ই থাকছে, শুধুমাত্র চিহ্ন প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। তো চলো একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে আমরা দেখে নিই ব্যাপারটা।
তো এখানে আমি একটা ডিটারমিনেন্ট কনসিডার করেছি, ঠিক আছে। এবার সবার আগে এর ভ্যালুটা আমরা বার করে নিই, ঠিক আছে, ডিটারমিনেন্ট ভ্যালু। তো চলো বার করে নেওয়া যাক। 11 ইন্টু কত হবে 8 ইন্টু -1 কত হবে -8, মাইনাস 9 ইন্টু 2 কত হবে 18, প্লাস সরি প্লাস না মাইনাস 0। এবার জিরোর সাথে তোমরা যাই গুণ করো জিরোই আসে, তবু আমি লিখে দিচ্ছি 0 ইন্টু কত 7 ইন্টু -1 দ্যাট ইজ -7, মাইনাস 3 ইন্টু 2 কত হবে 6, আর তারপরে কত 1 ইন্টু কত হবে 7 ইন্টু 9 63, মাইনাস 3 ইন্টু 8 24। ওকে, নেক্সট লাইন কত হবে 11 আছে, আর এখানে কত 26, 11 গুণ 26 করলে আসে হচ্ছে, আর যেখানে মাইনাস ছিল -286। ওকে, আর এটা তো 0 হয়ে গেল, তো হয়ে গেল। আর এদিকে এটা কত থাকবে 63 থেকে 24 বাদ দিতে হবে, তো 63 থেকে 24 বাদ দিতে গেলে কত আসবে 39। ওকে, তাহলে নেক্সট ক্যালকুলেশন করো, টোটাল হিসাবে আসে -247, ঠিক আছে। তাহলে এর নির্ণায়কের মান অর্থাৎ ডিটারমিনেন্ট ভ্যালু আসলো কিন্তু -247। এইবার আমাদের কি বলেছে, আমাদের বলেছে যে কোনো সংলগ্ন অর্থাৎ পরপর দুটো রো অথবা দুটো কলাম যদি আমরা চেঞ্জ করি তাহলে এই মানটা একই থাকবে, অর্থাৎ 247ই থাকবে, শুধুমাত্র এই মাইনাস যেটা আছে এটা চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এই ক্ষেত্রে মাইনাস আছে, তাহলে যে ভ্যালুটা আমরা যখন চেঞ্জ করব দুটো রো বা দুটো কলামকে, সঙ্গে সঙ্গে ওই ভ্যালুটা কি আসবে +247। তো চলো একবারে সেটা দেখে নেওয়া যাক চেক করে। তো ডেল্টা, এটাকে ডেল্টা 1 নাম দিলাম, ঠিক আছে, এবং সেক্ষেত্রে আমরা বার করব। আচ্ছা, আমি এইটা যেহেতু বার করে ফেলেছি এইটুকু ক্যালকুলেশন, তো আমি এইটা ক্লিয়ার করে শুধুমাত্র ভ্যালুটাই রাখছি। ওকে, তাহলে ক্যালকুলেশনে সুবিধা হবে। তো এটুকু আমি ক্লিয়ার করে দিলাম। তো এর ভ্যালুটা কত আসছে -247। ওকে, এবার এটাকে চেঞ্জ করো। তাহলে প্রথম রো এর এলিমেন্ট কে কে আছে 101, এটাকে আমরা দ্বিতীয়তে লিখবো একইভাবে। দ্বিতীয় রো যেটা আছে, আচ্ছা ফার্স্ট রোকে রো 1 R1, এটা R2, এটা R3। এবার R2 আর R1 এদেরকে আমরা ইন্টারচেঞ্জ করব, ঠিক আছে, পজিশন চেঞ্জ করছি এদেরকে। তাহলে R2 কে R1 এর জায়গায় লিখবো, অর্থাৎ 782 লেখো 782, আর R1 কে R2 এর জায়গায় লিখবো, অর্থাৎ 1101। আর এখানে কত আছে 39 - 1। চলো এটার ডিটারমিনেন্ট আমরা বার করি। তাহলে প্রথম রো এর সাপেক্ষে বার করবো, অর্থাৎ 7 ইন্টু কত থাকবে 0 ইন্টু -1 মানে 0, মাইনাস 9 ইন্টু 1 কত হলো 9 থাকলো, মাইনাস 8 ইন্টু কত হবে 11 গুণ -1 অর্থাৎ -11, মাইনাস 3 ইন্টু 1 কত হবে -3, প্লাস 2 ইন্টু কত হবে 0 ইন্টু 3 দ্যাট সরি আগে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর গুণ হবে, অর্থাৎ 11 ইন্টু 9 অর্থাৎ 99, মাইনাস 3 ইন্টু 0 অর্থাৎ 0। এবার এটা কত হবে -63, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাই তো। এবং 11 আর 3 14, 8-এর সাথে গুণ করলে 8 14 112, আর এটা হিসাব করলে কত আসে 198। এবার একটু আগে এর ক্যালকুলেশন করেছিলাম এবং দেখেছিলাম এর ভ্যালু আসে হচ্ছে 247। তাহলে দেখো আমরা যখনই দুটো রো পরপর দুটো রো এদের জায়গা যখন আমরা চেঞ্জ করে দিলাম, সাথে সাথে ডিটারমিনেন্টের যে ভ্যালুটা ওটা সেমই আছে, শুধু চিহ্নটা কি হচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে, অর্থাৎ মাইনাস ছিল দেখো প্লাস চলে আসলো। ওকে, আমরা এখানে দুটো রোকে চেঞ্জ করেছি, এইবার আমরা একইভাবে দুটো কলাম চেঞ্জ করব, ঠিক আছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, ঠিক আছে, এইটুকু তোমরা নোট ডাউন। এইবার আমরা চেঞ্জ করব কলাম। ওকে, তাহলে কলামে দেখো এটা প্রথম কলাম যেটাকে আমরা C1 নাম দিলাম, এটা দ্বিতীয় কলাম C2, আর এটা তৃতীয় কলাম C3। এবার আমরা কি করব C2 কে C1 এর জায়গায় নিয়ে আসবো এবং C1 কে C2 এর জায়গায় নিয়ে যাব। তাহলে C2 কে C1 এর জায়গায় লিখছি, অর্থাৎ 089 লিখে নিলাম 089। তারপরে C1 কে C2 এর জায়গায় লিখছি, অর্থাৎ 1173 এবং লাস্টে কি আছে 1 2 -1। ওকে, তাহলে আমরা কিন্তু এখানে এবার কলামের ইন্টারচেঞ্জ করলাম, ঠিক আছে। তাহলে চলো ক্যালকুলেশন করা যাক। প্রথম রো এর সাপেক্ষে করবো, তো 0-র সাথে যাকেই গুণ করা হয় 0 হয়ে গেল, ঠিক আছে, মাইনাস 11 ইন্টু কত হবে 8 ইন্টু -1 দ্যাট ইজ -8, মাইনাস 9 ইন্টু 2 কত হবে 18, প্লাস 1 ইন্টু কত হবে
8 দিয়ে গুণ করলে 3 8 24 যোগ, সরি যোগ না বিয়োগ হবে, 9 গুণ 7 কত হবে 63। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করা যাক। মাইনাস, আর এদিকে কত হলো -26, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, আর 26-এর সাথে 11 গুণ করলে আসে হচ্ছে 286, আর এদিকে -39। ঠিক আছে, তাহলে বিয়োগ করলে আসে হচ্ছে 247। তাহলে দেখো আমরা যখন কলামও ইন্টারচেঞ্জ করলাম তখনও কিন্তু আমাদের সেই একইভাবে ডিটারমিনেন্টের যে ভ্যালু অর্থাৎ 247 সেটা 247ই এসছে, কিন্তু এখানে সাইন কি ছিল মাইনাস, এখানে কি হয়ে গেল প্লাস। তাহলে এই প্রপার্টিটা কিন্তু এটাই বলছে যে কোনো পরপর দুটো রো অথবা দুটো কলাম এদের যদি আমরা ইন্টারচেঞ্জ করি তাহলে নাকি আমাদের যে মান ডিটারমিনেন্টের সাংখ্য মানটা সেমই থাকছে কিন্তু চিহ্নটা চেঞ্জ হচ্ছে। তো তোমাদের প্রশ্ন আসতে পারে এখান থেকে একটা, আচ্ছা যে কোনো পাশাপাশি দুটো যদি চেঞ্জ করছি, আচ্ছা যদি প্রথম কলাম আর থার্ড কলাম অথবা প্রথম রো বা থার্ড রো চেঞ্জ করতাম তাহলে কি হতো, সেটাও চেঞ্জ করা যাবে। ঠিক আছে, এই রেজাল্টটা জেনারেলি আমরা কিন্তু ইউজ করতে পারবো। চলো সেটা আমি একটু দেখিয়ে দিই। ঠিক আছে, আচ্ছা আমি কি বললাম, যে কোনো দুটো কলাম অথবা যে কোনো দুটো রো কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এই একইভাবে, এবং তার রেজাল্টও সেই একই কথাই হবে যে কোনো দুটো রো অথবা যে কোনো দুটো কলাম যদি আমরা এরকম তাদের জায়গার পরিবর্তন করি সেক্ষেত্রে ডিটারমিনেন্টের ভ্যালুটা সেম আসবে, অর্থাৎ সাংখ্য মানটা, ভ্যালু বলতে আমি এখানে বলতে যে সংখ্যাটা সেটা সেম আসছে কিন্তু যে চিহ্ন সেটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো এইখানে আমরা যে সংলগ্ন অর্থাৎ অ্যাডজাসেন্ট লিখেছিলাম সেই কথাটাকে না ইউজ করে জেনারেলিও পুরো রেজাল্টটাকে বলে দেওয়া যাবে। ঠিক আছে, তো চলো আমরা একটা জেনারেল ফর্মে কনসিডার করে নিই। ধরো ডেল্টা কনসিডার করছি A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। ঠিক আছে, এইবার আমরা এইখানে রো এর সাপেক্ষে দেখবো, একইভাবে কলামের সাপেক্ষেও হবে। ঠিক আছে, তো আমরা প্রথমে আমরা কি চেঞ্জ করতে চাইছি, আমরা তো এটা শিখে নিলাম যে কোনো পাশাপাশি দুটো রো মানে অর্থাৎ পরপর দুটো রো সংলগ্ন তাদেরকে যদি চেঞ্জ করি পসিবল, অর্থাৎ রো 1 রো 2 পসিবল অথবা রো 2 রো 3 পসিবল, তাই তো। এটাকে যে রো 1কে R1 দিয়ে দিলাম, এটা R2, এটা R3। এই রেজাল্টের সাপেক্ষে আমরা প্রথমে কি বুঝলাম যে R1 এর জায়গায় R2কে নিয়ে যাওয়া যাবে এবং একইভাবে R2 এর জায়গায় R1কে নিচ্ছি, আর অথবা কি হয়েছে R2কে R3 এর জায়গায় আর R3কে R2 এর জায়গায়, তাই তো। এটাই শিখলাম এই রেজাল্টের মাধ্যমে। কিন্তু এখন কি বললাম, জেনারেলি বলে দেওয়া যাবে যে কোনো দুটো রো তাদের জায়গার পরিবর্তন করলে সাংখ্য মান অর্থাৎ যে ভ্যালুটা সংখ্যা সেটা সেম থাকছে কিন্তু শুধুমাত্র চিহ্ন সাইনটা চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে আমরা এইবার R1 আর R3কে চেঞ্জ করব, অর্থাৎ R1 এর জায়গায় R3কে নিয়ে যাব আর R3-র জায়গায় R1কে নিয়ে যাব, সেক্ষেত্রেও সেই সাংখ্য মানটা একই থাকবে, চিহ্ন আলাদা হবে। তো চলো সেটা কীভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে সেটা দেখে নেওয়া যাক। তাহলে আমি কি করব, প্রথমে R1 আর R2 এর জায়গা চেঞ্জ করব। ঠিক আছে, তাহলে এটার নাম দিলাম ডেল্টা 1 নাম দিয়ে চলো চেঞ্জ করা যাক। R2 এর জায়গায় R1কে নিয়ে আসবো আর R1 এর জায়গায় R2কে নিয়ে যাব। তাহলে কি হবে, আচ্ছা দাঁড়াও, R1 R2কে চেঞ্জ করার আগে আমরা বরং এই R3 আর R2 এর জায়গাটা চেঞ্জ করি, অর্থাৎ R2কে R3 এর জায়গায় নিয়ে আসি, R3কে R2 এর জায়গায় নিয়ে যাই। ঠিক আছে, তাহলে প্রথমটা যেরকম থাকছে সেরকম রাখতে দাও, A1 B1 C1 A2 B2, আচ্ছা A2 না সরি R3 R2 এর জায়গায় যাবে অর্থাৎ A3 B3 C3, আর R2টা R3 এর জায়গায় আসছে অর্থাৎ A2 B2 C2। এবং যখনই এরকম চেঞ্জ হচ্ছে পরপর দুটো তাহলে সেক্ষেত্রে কী হবে, চিহ্ন চেঞ্জ হবে। এখানে ডিটারমিনেন্টের ভ্যালু প্লাস সাইন আছে তাহলে এখানে হলো মাইনাস। ওকে, এখানে আমরা কি চেঞ্জ করলাম, R2 থেকে R3 হলো আর R3 থেকে R2 গেল। ঠিক আছে, এইবার আমরা কি করব, এইবার কি করব, এই এখন এইটা নতুন রো হয়ে গেল, এই নতুন রো এটা R1 এটা R2 এটা R3, তাই তো, বুঝতে পারছি। এবার এই দুজনকে চেঞ্জ করব, অর্থাৎ এই R1 আর এই R2কে চেঞ্জ করব। তাহলে করো, চেঞ্জ করছি। চেঞ্জ করলে এটাকে আমি যদি এইদিকে লিখছি, ঠিক আছে, এদিকে লিখছি, এটার নাম দিলাম ধরো ডেল্টা 2। এখানে আমরা চেঞ্জ করব হচ্ছে এই R1 এই R2কে। তাহলে লেখো, অ্যাকচুয়ালি এদের নাম কি ছিল জেনারেলি এইটা ছিল R3, এটা ছিল R1, এটা R2, কিন্তু আমি সুবিধা বোঝার জন্য এখন যেহেতু চেঞ্জ হয়ে গেছে এখন নতুন
ফরমেশনে দেখছি। তো এখানে আবার যদি চেঞ্জ করি সেক্ষেত্রে কি হবে দেখো, কি হচ্ছে R1 এর জায়গায় R2 কে, R2 এর জায়গায় R1 কে নেব, তাহলে A3 B3 C3 আর এটা এখানে চলে আসবে, অর্থাৎ A1 B1 C1 আর R3 R3 এর মতোই আছে, অর্থাৎ A2 B2 C2। ঠিক আছে, এবার দেখো আমরা কিন্তু অলরেডি এই যে প্রথম যে আমাদের ডিটারমিনেন্টটা ছিল সেখানে যে R3 অর্থাৎ সারি নাম্বার 3 ছিল, সে কিন্তু সারি নাম্বার 1-এ পৌঁছে গেছে। এখন শুধু আমাদের এই সারি নাম্বার 1 অর্থাৎ রো নাম্বার 1-কে রো নাম্বার 3-তে আনতে হবে। তো চলো আবার কি হবে, যেহেতু বের করে নিলাম ডিটারমিনেন্ট মাইনাস সাইন ছিল, তাহলে এখানে কি হবে তার বিপরীত চিহ্ন, অর্থাৎ এখানে প্লাস হয়ে যাবে। তো প্লাস সাইন না দিলেও চলবে। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে পেরেছো তোমরা। এইবার নেক্সট ডেল্টা 3, এখানে আমরা কি করব, এই যে এদের দুজনকে, এই যে নতুন যেটা বেরোলো তাতে এইটা রো 1, এটা রো 2, এটা রো 3, এইখানে এইবার এই রো 2-কে রো 3-র জায়গায় এবং রো 3-কে রো 2-এর জায়গায় আমরা লিখে দেব। ওকে, তাহলে কি হলো, প্লাস সাইন ছিল, চিহ্ন কী হবে মাইনাস হয়ে যাবে এবং প্রথমটার মতোই থাকবে, অর্থাৎ A3 B3 C3 আর R3 R2 এর জায়গায় চলে যাচ্ছে, অর্থাৎ A2 B2 C2 আর এই R2টা এখানে R3 এর জায়গায় চলে আসছে, অর্থাৎ A1 B1 C1। দেখো এইভাবেই কিন্তু দেখো এখন কি হলো, আমরা R1-কে R3 এর জায়গায়, R3-কে R1 এর জায়গায় কিন্তু নিয়ে চলে আসছি। একইভাবে এটা কলামের ক্ষেত্রেও প্রযোজ্য, কিন্তু সেই প্রসেসটা কিভাবে করতে হচ্ছে, সংলগ্ন অর্থাৎ অ্যাডজাসেন্ট দুটো রো অথবা দুটো কলামকে এরকমভাবে চেঞ্জ করতে 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 এরকমভাবে কিন্তু আমরা নিয়ে আসতে পারি। ঠিক আছে, সেই জন্য আমি বললাম এটা জেনারেলি এই রেজাল্টটা ট্রু, কিন্তু যখন অ্যাপ্লাই করব রেজাল্টটা তখন কিন্তু ওই পাশাপাশি দুটোকেই অর্থাৎ সংলগ্ন অ্যাডজাসেন্ট দুটো রো অথবা দুটো কলামকেই কিন্তু এরকমভাবে চেঞ্জ করে তবেই কিন্তু এইভাবে এই জেনারেল রেজাল্টটা আমরা পাচ্ছি। ওকে, তো আশা করি তোমাদের যে মনে কোয়েশ্চেনটা ছিল যে আমরা শুধুমাত্র পাশাপাশি দুটোকে কেন চেঞ্জ করব সেটা ক্লিয়ার হয়েছে। তো তোমরা এটা নোট ডাউন করে নাও। আচ্ছা, একটা কথা বলে দিই, আমাদের শুরুতে যখন ডিটারমিনেন্টটা যেটা দিয়েছিলাম সেখানে প্রথম সারিটা অর্থাৎ R1, দ্বিতীয় সারি R2, এটা R3 ছিল। ঠিক আছে, এইখানে যখন আমি আবার কনসিডার করেছি তখন এইটাকে R1, এটাকে R2, এটাকে R3, তোমরা আবার গুলিয়ে ফেলো না। তাহলে আমি এটাকে অন্য কিছু নোটেশন দিয়ে দিচ্ছি, এটাকে ড্যাশ দিয়ে দিলাম R ড্যাশ, এটাকে R ডবল ড্যাশ দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা কিন্তু এখানে এইগুলোরই চেঞ্জ করছি, এখানে R ড্যাশ এখানে চেঞ্জ করছি কাকে, এখানে চেঞ্জ করলাম R23-কে R2 ডবল ড্যাশ থেকে R3 ডবল ড্যাশ, একেবারে R3 ডবল ড্যাশকে R2 ডবল ড্যাশে নিয়ে এসেছি। ওকে, কিন্তু আমাদের মেন টার্গেট ছিল এই রো 1 রো 2 রো 3, এখানে বোঝানোর সাপেক্ষে আমি নতুন করে এদের আবার নাম দিয়েছিলাম যাতে তোমরা বুঝতে পারো, কিন্তু আমাদের মেন কিন্তু রো হচ্ছে এগুলোই। ওকে, মানে নাম যখন দিয়েছিলাম প্রথম রো, দ্বিতীয় রো, তৃতীয় রো, তাই জন্যেই কিন্তু শেষ অবধি আমরা যাকে পেয়েছি এটা কিন্তু সেই তৃতীয় রো অর্থাৎ থার্ড রো, সেটা ফার্স্ট পজিশনে চলে আসলো প্রথম রো এর জায়গায় এবং প্রথম রোটা তৃতীয় রো এর জায়গায় চলে এসছে। একইভাবে কলামের ক্ষেত্রেও এটা হবে। দেখো পরবর্তী প্রপার্টি কি বলছে, বলছে একটা নির্ণায়কের যে কোনো একটি সারি অথবা একটি স্তম্ভের প্রতিটি পদকে যদি একটি ধ্রুবক রাশি দিয়ে গুণ করা হয় তবে নির্ণায়কটি ওই ধ্রুবক রাশিরই গুণিতক হয়। অর্থাৎ কোনো একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, সেই ডিটারমিনেন্টের যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলামের সাথে আমরা যদি কোনো কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক যদি গুণ করে দিই তাহলে সেইটা নাকি অ্যাকচুয়াল যখন গুণ করে দেবো তারপরে যে ডিটারমিনেন্টটা থাকছে সেই ডিটারমিনেন্টের যে ভ্যালুটা বেরোবে সেটা যে অরিজিনাল ডিটারমিনেন্ট তার সাথে যদি ধ্রুবকটা গুণ করে দেওয়া হয় সেম ভ্যালু দেবে। ওকে, তো চলো কি বলছে রেজাল্টটা একবার জেনারেলি বুঝে নিই। এইটা আমি একটা জেনারেল ডিটারমিনেন্ট কনসিডার করে নিলাম ধরো। ঠিক আছে, এইবার এই যে ডিটারমিনেন্ট এইটার সাথে আমি যদি ধরো রো, এটা প্রথম রো R1, এটা দ্বিতীয় রো R2, এটা তৃতীয় রো R3, এবার আমি কি করব, কি বললাম, যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা স্তম্ভ এদের প্রতিটি পদের সাথে কি করব, একটা ধ্রুবক রাশি গুণ করব। তা ধরো আমি প্রথম রো অর্থাৎ R1 এর সাথে একটা ধ্রুবক গুণ করছি, সেই ধ্রুবকটা কনসিডার করলাম কে, কেটা কি ধরলাম একটা ধ্রুবক। ঠিক আছে, এইবার এই ধ্রুবকটা আমি প্রথম রো এর সাথে গুণ করছি, তাহলে ডেল্টা 1 নাম দিলাম, তার কি হবে কে ইন্টু A1, প্রতিটি রাশির সাথে প্রতিটি পদের সাথে অর্থাৎ প্রতিটা এলিমেন্টের সাথে গুণ করতে হবে কে ইন্টু B1 কে ইন্টু C1। ওকে,
আমি যে কোনো একটা সারি সেখানে আমি প্রথম সারিটাকে কনসিডার করে নিচ্ছি, আর বাকিগুলো অ্যাজ ইট ইজ থাকবে। A2 B2 C2 A3 B3 C3। ওকে, এই যে আমাদের ভ্যালুটা পেলাম, সেই ক্ষেত্রে দেখো আমরা অ্যাকচুয়ালি ডেল্টা ওয়ান নতুন যে ডিটারমিনেন্টটা পেলাম, এই যে ডেল্টা ওয়ানের যে ভ্যালুটা সেটা কিভাবে পাবো? এই ডেল্টা ওয়ানের ভ্যালু নাকি এই যে ধ্রুবক যেটা দিয়ে গুণ করেছি কে, আর ইনটু মেন যে অরিজিনাল যে ধ্রুবক তার তো একটা, মানে সরি ধ্রুবক না, মেন যে ডিটারমিনেন্ট অর্থাৎ নির্ণায়ক তার তো একটা মান পাবো, সেটাকে আমি ডেল্টা দিয়ে ডিনোট করেছিলাম, সেটা এর সাথে গুণ হবে। অর্থাৎ নতুন যে ডিটারমিনেন্টটা আমি পেয়েছিলাম এই ধ্রুবকটাকে গুণ করে প্রথম রো এর সাথে, তার যে মান অর্থাৎ যে নির্ণায়কের মান সেটা হচ্ছে সেই ধ্রুবক ইন্টু অরিজিনাল যে নির্ণায়ক তার মানের সাথে সমান। অর্থাৎ ডেল্টা ওয়ান ইকুয়ালস টু কে ইন্টু ডেল্টা, যেখানে কেটা হচ্ছে সেই ধ্রুবক রাশি যেটা ওই অরিজিনাল যে আমাদের নির্ণায়ক সেই নির্ণায়কের যে কোনো রো অথবা যে কোনো একটা কলামের সাথে গুণ করা হয়েছে প্রতিটা এলিমেন্টের সাথে। ওকে, তো এই হচ্ছে আমাদের রেজাল্ট। তো চলো এখানে এক্সাম্পলটা নেওয়া আছে, তার সাথে আমরা দেখে নিই যে কীভাবে কী করতে হবে। নতুন যে ডেল্টা ওয়ান, এখানে আমার কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবকটাকে আমি ধরে নিলাম, ধরো কে এর ভ্যালু 2, ঠিক আছে, কে এর ভ্যালু 2 কনসিডার করে নিলাম, এবং এগুলো কি ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো। আশা করি তোমরা বুঝতে পারছো, এইটুকু জেনারেল রেজাল্ট আলাদা থাকলো। এটা আমি ধ্রুবক ধরে নিলাম কে ইকুয়ালস টু 2, এবং আমি এই কেটা কার সাথে গুণ করব? ধরো আমি এখানে রো 2 এর সাথে গুণ করছি, অর্থাৎ R2 এর সাথে গুণ করছি, আর বাকিদের যেরকম আছে সেরকম রাখছি। সেক্ষেত্রে নতুন নাম দিলাম ডেল্টা ওয়ান। ডেল্টা ওয়ান ইকুয়ালস টু কী হবে? ডেল্টা ওয়ান ইকুয়ালস টু প্রথমে 3 এর মতো থাকলো, 11 - 1 থাকলো, কিন্তু 2 গুণ করছি কার সাথে? 2 গুণ করছি আমি এই সেকেন্ড রো এর সাথে, অর্থাৎ 5 × 2 10, 2 × 2 4, এবং 2 × 1 2, আর তারপরে একটা রো যেমন ছিল লিখে দেবো 10 3 1। এইবার আমাদেরকে দেখতে হবে এই যে ডেল্টা, এই ডেল্টার তো একটা ভ্যালু আমি পাবো, এই ডেল্টা ওয়ানটা এর যে ভ্যালুটা আমরা পাবো সেটা নাকি এই 2 গুণ এই যে ডেল্টা যে নির্ণায়ক এর তো একটা মান পাবো তার সাথে সমান হবে। আমরা এটাই এবার সেটা চেক করব, ঠিক আছে। সবার আগে, ঠিক আছে, আমরা কি করব? সবার আগে এই যে ডেল্টা, এই ডেল্টার ভ্যালুটা বার করব। তাহলে এই ডেল্টার ভ্যালুটা যদি বার করি, আমি পাশেই লিখছি, ঠিক আছে। এই ডেল্টার ভ্যালুটা কী করে? প্রথম রো এর সাপেক্ষে বার করছি, অর্থাৎ 3 ইন্টু কত হবে? 2 × 1 দ্যাট ইজ 2, মাইনাস 1 × 3 3 হলো, মাইনাস 11 ইন্টু কত হবে? 5 × 1 দ্যাট ইজ 5, মাইনাস 1 × 10 দ্যাট ইজ -10, প্লাস এবার কত আছে এখানে? -1। তো প্লাসে মাইনাসে একেবারে লিখে দিলাম, আচ্ছা থাক, -1। -1 ইন্টু কী হবে? 5 × 3 কত হবে? 15, মাইনাস 10 × 2 দ্যাট ইজ 20। ওকে, নেক্সট লাইন ক্যালকুলেশন করো। 2 এর থেকে 3 বাদ দিলে -1 থেকে দ্যাট ইজ -3। এখানে কত হচ্ছে? 5 থেকে 10 বাদ দিলে কত হবে? -5, আর এই মাইনাসে প্লাস হলো 5 11 55, আর এখানে কত আসছে? -1 আছে, আর এখানে কত? 15 থেকে 20 বাদ দিলে -5, দ্যাট ইজ -5, তাহলে এর হিসাব করলে কত আসে? 57, তাই তো, 57। এই হলো হচ্ছে ভ্যালু। এরপরে আমরা দেখবো হচ্ছে এই ডেল্টা ওয়ানকে বার করে। তো ডেল্টা ওয়ানের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে 2 গুণ করেছি ডেল্টা ওয়ানের ক্ষেত্রে এই যে সেকেন্ড রো এর সাথে, অর্থাৎ R2 এর সাথে আমরা সেই ধ্রুবকটা কে সেটা গুণ করেছি, অর্থাৎ 2R2। ওকে, এটা কিন্তু আমরা গুণ করেছি। এবার এই ডেল্টা ওয়ানটাকে আমরা বার করি, চলো। ডেল্টা ওয়ানটা হচ্ছে, দেখো ডেল্টা ওয়ান, আচ্ছা এটাকে পার্ট করে দিলাম। তো ডেল্টা ওয়ানের ক্ষেত্রে কীভাবে বার হবে ডেল্টা ওয়ানটা? দেখো 3 এ প্রথম রো এর সাপেক্ষে বার করবো, অর্থাৎ 3 × 4 × 1 দ্যাট ইজ 4, মাইনাস 3 × 2 কত হবে? 6, মাইনাস 11 ইন্টু কত হবে? 11 ইন্টু হলে 10 × 1, 10 × 1 মাইনাস 10 × 2, অর্থাৎ 10 - 20। তারপরে মাইনাস, এখানে -1 আছে, তো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তো আমি একবার একটা স্টেপ লিখছি, প্লাস অফ -1 ইন্টু কত হবে? 10 × 3 30, মাইনাস 10 × 4 দ্যাট ইজ 40। ওকে, নেক্সট লাইনের ক্যালকুলেশন দেখো কত হবে? 4 থেকে 6 বাদ দিলে 2, -2 আসে, -2 এর সাথে 3 গুণ করলে -6, আর এই 10 থেকে 20 বাদ দিলে কত হয়? -10, মাইনাসে আসে প্লাস, আর 10 এর সাথে 11 গুণ করলে 110, আর এইখানে আবার 30 থেকে 40 বাদ দিলে হয় -10, -10 এর সাথে
-1 গুণ করলে হয় +10। তাহলে এখানেও ক্যালকুলেশন যদি করা হয় সেই ক্ষেত্রে কত হবে 114 অর্থাৎ 144। এইবার দেখো এই ডেল্টা 1 এই 114 এই 114টাকে কী লেখা যায় 2 × 57 অর্থাৎ 2 × ডেল্টা, আমরা ডেল্টা কত পেয়েছিলাম 57 আর এদিকে কত ডেল্টা 1। তাহলে কিন্তু আমরা এই রকমভাবে কিন্তু ভ্যালুটা পেয়ে গেলাম। কিভাবে, যে কোনো একটা ডিটারমিনেন্ট অর্থাৎ নির্ণায়ক যদি দেয়া থাকে এবং তার যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলামের সাথে আমি যদি কোনো ধ্রুবক রাশি গুণ করি, সেই ক্ষেত্রে ওই যে নতুন ডিটারমিনেন্টটা পাবো তার যে ভ্যালু সেটা অরিজিনাল ডিটারমিনেন্টের সাথে যদি ওই ধ্রুবক রাশিটাকে গুণ করে দেওয়া হয় তার সমান হয়ে যাবে। ওকে, এই হলো ডিটারমিনেন্টের রেজাল্টস। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরে যদি কারুর কোথাও কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও। আজকে তবে এই অবধি থাকলো, থ্যাংক ইউ।